ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি বারাকাল্লাহু ফিক। সহিহ বুখারীতে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছে, বাবু লা ইউকালু ফুলানুন শাহীদুন ওয়া ফুলানুন শাহীদ। অমুক শহীদ তমুক শহীদ, এটা বলা যাবে না। এভাবে ইমাম বুখারী অধ্যায় করেছেন। সুতরাং যুদ্ধের ময়দানে যেটা বলা যেতে পারে, মানে জিহাদের প্রেক্ষাপট, আসল প্রেক্ষাপট, যে জিহাদের অনেক ফজিলত, গুরুত্ব, মর্যাদা এসেছে, সেই জেহাদেও যদি কেউ মারা যায় তো তাকে নাম ধরে বলা যাবে না সে শহীদ, সে শহীদ, অমুক শহীদ বা তমুক শহীদ। কারণ আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লামু মা ইউকলামু ফি সাবিলিল্লাহ, আল্লাহ নিজেই জানেন কাকে জখম করা হয়েছে, আঘাত করা হয়েছে আল্লাহর রাস্তায়। তো বাহ্যিকভাবে আল্লাহর রাস্তায় যদি আমরা দেখি জেহাদের ফিল্ডে, তবুও বলতে পারবো না, কারণ আল্লাহ জানে বিষয়টি তার নিয়তে কি ছিল। তার নিয়ত হয়তো বাহাদুরি প্রকাশ করা ছিল, মানুষের সামনে নাম ফোটানোর উদ্দেশ্য ছিল, বা গনিমতের মাল নেওয়া উদ্দেশ্য ছিল। সুতরাং এরপরও বলা যাবে না। তবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ডাইরেক্ট নাম ধরে শহীদ বলেছে, তাকে শহীদ বলতে আমাদের কোনো বাধা নেই, তাকে আমরা শহীদ বলবো। কিন্তু এইভাবে ঢালাও ভাবে, পাইকারি ভাবে যে শহীদ বলা হয়, যেমন বললেন জামাত ইসলাম, জামাত শিবিরে যে যেই মারা যায় শহীদ হয়ে গেছে, বাস নামই শহীদ, আর আসল নামই মানে পাওয়া যায় না, বা নাম বললে শহীদ অমুক। তো এগুলো আসলে করেন আল্লাহ বিলা ইলম, আল্লাহর ওপর দিয়ে কথা বলা বিনা ইলমে, এগুলো জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। একজন মরলেই আমরা যে বলে তো শহীদ হয়ে গেছে, যেমন হাদিসে বলা হয়েছে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে তার মাল রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে, যে হত্যা হয়েছে। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যাকে হত্যা করা হয়েছে তার মাল রক্ষা রক্ষা করার জন্য, মানে মাল রক্ষা করতে যেয়ে সে শহীদ হয়েছে, মেরে ফেলেছে, মানে শত্রু, মানে তার মাল নিতে এসেছিল, জবরদখল করে নিতে চায়নি, তখন তাকে মেরে ফেলেছে শত্রু। তো বলা হয়েছে এরকম হলে শহীদ। এটা স্বাভাবিক ল। কিন্তু কাউকে ধরে বেঁধে বলা যে ওর মাল তো ছিনতাই করে নিয়ে গেছে, বা ছিনতাই করে তাকে হত্যা করে অতএব শহীদ, না, এটা না, এটা আম ভাবে বলতে হবে। কারণ ওর শাহাদাতের পথে বাধা থাকতেও পারে, হয়তো তার নামাজ নাই, ঈমান অশুদ্ধ, আরো অনেক কিছু, বিভিন্ন বাধা আছে। তো এসব কারণে মানে মাল রক্ষার্থেও যদি মারা যায় তাকে ধরে নির্দিষ্ট করে শহীদ বলা যাবে না। কিন্তু এগুলো আমাদের দেশে খুবই চালু হয়েছে। এই জন্য আমি বলি দেশি শহীদ আর প্রকৃত শহীদে ফারাক আছে। দেশি শহীদ মানে যেই মারা যাবে, সেই দেশ রক্ষার্থে হোক বা মানে ভাষা রক্ষার্থে হোক, যে কারণেই মারা যাক শহীদ। এবং হিন্দু যদি মারা যায় এই জাতীয় কিছু করতে যেয়ে, সেও শহীদ, আমাদের বাঙালি পরিভাষায় দেশি শহীদ আর কি। আর কোরআন সুন্নাহর শহীদ হতে হলে অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ, যে কোরআন হাদিসে যাদের শহীদ বলে তাদেরকে আমরা শহীদ বলতে পারবো। আর আমভাবে যেগুলো বলা হয়েছে যে এ কাজ করলে শহীদ, তো এই আমভাবেই আমরা বলবো, কিন্তু ধরে বেঁধে কাউকে বলতে যাব না, কারণ তার ক্ষেত্রে হয়তো বাধা পড়ে গিয়েছে, যে কোনো জিহাদের নিয়াত খারাপ, মানুষ দেখানোর জন্য, বাহাদুরি দেখানোর জন্য সে ওই ফিল্ডে নেমেছিল, অথবা দুজনই মুসলমান, দুজনই লেগেছে মানে মুখোমুখি হয়েছে তরবারি নিয়ে, তীর তলোয়ার নিয়ে, বা বর্তমান মানে বন্দুক নিয়ে, বা শূন্য হাত নিয়ে নেমেছে, মানে হাতাহাতি করে মেরে ফেলার উদ্দেশ্যে। একজন মারা গেল, একজন মরল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এরা শহীদ না, এরা প্রত্যেকেই মানে জাহান্নামী হওয়ার কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার। যখন দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হয়, ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার, তখন হত্যাকারী, নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল,
ইয়া রাসূলুল্লাহ, এ তো হত্যাকারী, বুঝলাম যে হত্যা করার কারণে সে জাহান্নামে যাবে। ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তির কি অবস্থা? মানে নিহত ব্যক্তিও কেন জাহান্নামে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলে সাহাবী। কারণ সেও তার সাথীকে, তার ওই সঙ্গীকে হত্যা করার জন্য লালায়িত প্রাণ ছিল। প্রত্যেককে প্রত্যেকে হত্যা করার জন্য কি ছিল? উদগ্রীব ছিল। কিন্তু একজনের ভাগ্যে জুটেছে হত্যা, মানে নিহত হয়েছে। আরেকজনের ভাগ্যে জুটেছে বেঁচে থাকা। তো উভয়ের নিয়ত খারাপ থাকার কারণে, মুসলিম এইভাবে মুখোমুখি হওয়ার কারণে, মারামারি করার কারণে উভয়ই মানে জাহান্নামে হবে। সুতরাং তাবলীগ জামাতের একজন আরেকজনকে মেরে ফেললো, আর বললো যে শহীদ হয়ে গেছে, যে মরে গিয়েছে। আর যে মেরেছে সে গাজী হয়ে গেছে। তো এরকম এগুলো সব বিভ্রান্তিপূর্ণ কথা। এবং যারা লেখাপড়া নাই, অজ্ঞ, জাহেল, মূর্খ, তাদের এসব কথাবার্তা আমরা লক্ষ্য করে দেখি, একটা সংগঠন পুরোটাই মূর্খ। মানে এগুলো বিষয়ে সতর্ক করার কোনো লোকই নেই ওদের ভিতরে। বরং আরো উৎসাহিত করা হয়, মানে মল্লি শহীদ। তো শহীদ হওয়া তো সস্তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হওয়ার কথা বলে দিয়েছেন যে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া শহীদ, যে যুদ্ধ করবে এই জন্য যে আল্লাহর কালেমা যাতে উন্নীত হয়, শুধু আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য যে যুদ্ধ করবে সেই শহীদ। তো আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য শহীদ মানে যুদ্ধ করেছিল না নিজের কালেমাকে, নিজেকে বড় করার জন্য, নিজের খ্যাতি ছাড়ানোর জন্য বা নিজের দলকে সাপোর্ট করার জন্য এগুলো যুদ্ধ করেছিল? আল্লাহ ভালো জানে। সুতরাং এভাবে ঢালাওভাবে শহীদ বলা মূর্খদের কাজ। আমরা একমাত্র শহীদ তাকেই বলবো যাকে আল্লাহ এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমভাবে যেখানে বলেছেন, মানে যেসব কারণে মানে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়, আমরাও বলবো, কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষকে লক্ষ্য করে বলবো না যে এ তো শহীদ হয়েছে, কারণ সে লক্ষ্য করতে যে মারা গিয়েছে, বা এ তো শহীদ হয়েছে তার এই কারণে। তো এগুলো আসলে বোঝার বিষয়, জ্ঞানের বিষয়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।